হ্যালো ফ্রেন্ডস, রিয়া বলছি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি রিয়া এবং আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। কিন্তু আজকে কিন্তু কোনো ইনফরমেটিভ ভিডিও না, আজকে আমি ল এন্ট্রান্সের জন্য একটি ক্লাস নিতে চলেছি তোমাদের। এবং তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে দিদি ম্যাথ ক্লাস নাও, তো আজকের ফার্স্ট ক্লাসটি কিন্তু হতে চলেছে ম্যাথ নিয়ে। তো তোমরা যদি এইভাবে সাপোর্ট করতে থাকো তাহলে কিন্তু আমি খুব শিগগিরই আরো অন্যান্য সাবজেক্ট নিয়েও কিন্তু ক্লাস নিয়ে চলে আসব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পুরো ভিডিওটি দেখো, এবং যে কোনো ডাউট হলে তোমরা কমেন্টও করতে পারবে। তো এখন আপাতত লাইভ স্ট্রিম ফিচার্সটি না আসায় আমি তোমাদের লাইভে ক্লাস নিতে পারছি না, কিন্তু খুব সম্ভবত আমি তোমাদের লাইভেও ক্লাস নেব। তো মিনিমাম সপ্তাহে কিন্তু দুটো ক্লাস থাকছে তোমাদের জন্য, দুটি আলাদা টপিকে। তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু আজকের ম্যাথ ক্লাসটি হবে এবং তার ফার্স্ট টপিক হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তো নেক্সট যে ক্লাসটি হবে ইংলিশ ক্লাস, সেটি কিন্তু একজন স্পেশাল মানুষ এসে তোমাদেরকে ক্লাসটি নেবেন, তো সেটি সারপ্রাইজই থাক। আর এছাড়াও প্রত্যেকটি ভিডিও এবং প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন পেতে কিন্তু সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটিকেও ক্লিক করতে হবে এবং নোটিফিকেশন অল করে রাখতে হবে, যাতে সমস্ত নোটিফিকেশন তোমার ফোন অবধি পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ম্যাথের জন্য আমি তোমাদের যে বইটি সাজেস্ট করেছিলাম আর.এস. আগারওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক, এই বইটি থেকে কিন্তু আমি আজকে ক্লাস করাবো। তো তোমাদের যাদের কাছে এই বইটি রয়েছে তারা এখনই বইটি খুলে ফেলো, এবং যাদের কাছে নেই তারা কোনো চিন্তার বিষয় নেই, তারা খাতা পেন নিয়ে কিন্তু আমার সাথে সাথে এখনই বসে যাও এবং প্রত্যেকটি ম্যাথ ভালো করে ফলো করো। তো ফার্স্ট যে টপিকটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট এর বাংলা মানে হচ্ছে সরল সুদ। যেহেতু তোমাদের এক্সামে কোশ্চেনগুলো ইংলিশে আসবে, তো সাথে সাথে আমি কিন্তু ইংলিশ টার্ম এবং বাংলা টার্ম দুটোই তোমাদেরকে বলে দেব, এবং দুটো ভাবেই তোমাদেরকে আমি এই ম্যাথগুলোকে শেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু সমস্ত ফর্মুলা লিখে নিয়েছি। তো তোমরাও আমার সাথে সাথে এগুলো লিখে নাও, এবং আমি তোমাদের প্রত্যেকটা টপিক একটা একটা ধরে ধরে বোঝাবো, এবং তোমরা সাথে সাথে কিন্তু নোট ডাউনও করে নাও। তো দেখো আমি কিন্তু এখানে লিখে নিয়েছি সরল সুদ। সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ। তো আগে আমরা জেনে নিই যে সিম্পল ইন্টারেস্টটা কি জিনিস, এখানে কেমন ভাবে আমরা ম্যাথটা করব যদি এই টপিকের উপর থেকে আমাদের পরীক্ষার সময় অঙ্ক আসে। তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ পি মানে প্রিন্সিপাল, আই বা SI সিম্পল ইন্টারেস্ট, টি মানে টাইম, অ্যান্ড আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো বিষয়টি কি, প্রথমে যেটি রয়েছে প্রিন্সিপাল। তো প্রিন্সিপালটা কি জিনিস আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো ধরো A অ্যান্ড বি, বি এর কাছ থেকে কোনো একটি অ্যামাউন্ট ধার নিয়েছে, কোনো টাকা ধার নিয়েছে, আমি ধরে নিলাম 100 টাকা বি এর কাছ থেকে ধার নিয়েছে। তো বি এর কাছ থেকে যে টাকাটি ধার নিয়েছে সেটি হলো প্রিন্সিপাল, সেটিকে আমরা বলি প্রিন্সিপাল, এবং সেটির যে শর্ট ফর্ম সেটি হলো পি। আমরা সেটি পি হিসাবে আমরা সেটিকে ম্যাথে ব্যবহার করব। তো বি থেকে যে টাকাটি ধার নিয়েছে সেটি হলো প্রিন্সিপাল, এই 100 টাকাটিকে বলা হচ্ছে প্রিন্সিপাল। তো এবার ইন্টারেস্ট জিনিসটা কি, ইন্টারেস্টই হলো কোনো একটা, যদি বি এর কাছ থেকে টাকা ধার নিয়ে থাকে তো তাকে একটা নির্দিষ্ট পরিমাণে সুদ কিন্তু দিতেই হবে এই 100 টাকার উপরে। তাকে এমনি তো ধার দিয়ে দেবে না, তো সেহেতু তাকে একটা সুদ দিতে হবে এই ধারটির জন্য। তো সেটি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। থার্ড সেটি হচ্ছে টাইম। টাইম বলতে এখানে কি বোঝাচ্ছে, একটি নির্দিষ্ট সময়, মানে এই টাকাটা যে ধার দিয়েছে সেটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে ফেরত দিতে হবে এবং সুদ সহ। তো সেই টাইমটি হচ্ছে টি হিসাবে আমরা সেটিকে ম্যাথে ব্যবহার করব। তো নেক্সট দেখতে পাচ্ছি একটি আর মানে রেট অফ ইন্টারেস্ট, বার্ষিক সুদ। আমরা এখানে লিখে নেব বার্ষিক যে সুদ সেটিকে বলা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এটার মানে কি, বার্ষিক সুদ হলো এই 100 টাকার উপরে প্রতি বছর তাকে কত টাকা সুদ দিতে হবে, সেই যে পার্সেন্টেজটা সেটি হলো বার্ষিক সুদ। এখানে যদি 1000 টাকা থাকতো তাহলে এই 1000 টাকার 1 বছরের সুদটি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, বার্ষিক সুদ। প্রত্যেক বছরের যে সুদ সেটি হচ্ছে বার্ষিক সুদ, রেট অফ ইন্টারেস্ট। আর রেট অফ ইন্টারেস্ট কিন্তু সব সময় পার্সেন্টেজ হিসাবেই বোঝাবে, কারণ এটি 100 টাকার মধ্যে 1 বছরের যে সুদ সেটি হচ্ছে বার্ষিক সুদ, এবং সেটি অবশ্যই পার্সেন্টেজ হিসাবে কিন্তু বোঝাবে। তো এই গেল টোটাল একটা ইন্ট্রোডাকশন পার্ট। তো
তোমাদের প্রত্যেকটি পি, আই, টি এবং আর এর সাথে তোমাদের ইন্ট্রোডাকশন করিয়ে দিলাম। এরপরে আমি চলে আসবো সূত্রে। তো সূত্রে আসার আগে আমি যে অবজেক্টিভ অ্যারিথমেটিক যে বইটি রয়েছে সেই বইটির ডেফিনেশনটাও একটু তোমাদেরকে পড়ে শুনিয়ে দিই এবং তোমরা সেটা ভালোভাবে মেনে নিতে পারবে। তো এখানে যে ডেফিনেশনগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমরা একটু পড়ে নিই। তো 1 নম্বরে রয়েছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল কি? দ্য মানি borrowed or lent out for a certain period is called the principal or the sum। এটিকে প্রিন্সিপাল এবং সাম দুটোই বলা হচ্ছে। ইন্টারেস্ট, এক্সট্রা মানি পেড ফর ইউজিং আদার্স মানি ইজ কল্ড ইন্টারেস্ট। যেটা আমি তোমাদেরকে বললাম যে এক্সট্রা যে আমাদের সুদটা দিতে হবে সেটি হচ্ছে ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কি? ইফ দ্য ইন্টারেস্ট অন এ সাম borrowed for a certain period is reckoned uniformly, that means on the same principal throughout the loan period, then it is called simple interest। তো তোমরা এখানে দেখে নিলে ভালোভাবে ডেফিনেশনটা। এবার আমরা চলে আসছি সূত্রের ক্ষেত্রে। তো সিম্পল ইন্টারেস্ট সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটি হলো সিম্পল ইন্টারেস্ট বার করার সূত্র। তো সিম্পল ইন্টারেস্ট সমান সমান পি মানে প্রিন্সিপাল ইন্টু আর মানে রেট অফ ইন্টারেস্ট ইন্টু টি মানে টাইম বাই 100। মানে এই তিনটির গুণফলকে 100 দিয়ে ভাগ করলেই সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে যাবে। আর যদি কোনো অঙ্কে থাকে যে প্রিন্সিপাল বার করতে হবে তখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? তখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। এখানে কি বলেছে? 100 ইন্টু সিম্পল ইন্টারেস্ট মানে এই সিম্পল ইন্টারেস্টটা এখানে যাবে এবং আর বাই আর ইন্টু টি। আর মানে তোমরা জেনে গেছো এতক্ষণে রেট অফ ইন্টারেস্ট এবং টি মানে টাইম। তো ইকুয়াল ভাবে আর এবং টি, রেট অফ ইন্টারেস্ট এবং টাইম, এই দুটো বার করার সূত্র কিন্তু এখানে দেয়া রয়েছে। একদম ইজি। 100 ইন্টু সিম্পল ইন্টারেস্ট বাই পি ইন্টু টি, 100 ইন্টু সিম্পল ইন্টারেস্ট বাই পি ইন্টু আর। একটা সহজ ট্রিক বলে দিই যে এই এতগুলো সূত্র কিভাবে মনে রাখবো, গুলিয়ে যাবে, এরকম নানা রকম চিন্তা ভাবনা আসতে পারে মাথায়। এই সূত্রটা মুখস্থ করলেই কিন্তু আর কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই। সে ট্রিকটি হলো কি, সিম্পল ইন্টারেস্ট সমান সমান পি আর টি বাই 100। এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে পিটা যদি বার করতে হয় তাহলে কিন্তু 100টা উপরে চলে যাচ্ছে ইন্টু সিম্পল ইন্টারেস্ট বাই আর ইন্টু টি। তো সেক্ষেত্রে যেইটি বার করতে হবে পি আর টি এর মধ্যে যেটি বার করতে বলবে, ওপরে 100 ইন্টু সিম্পল ইন্টারেস্ট কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই সেম রয়েছে, কিন্তু নিচে এই দুটো বদলে যাচ্ছে। যেটি বার করতে বলবে, যদি পি বার করতে বলে তাহলে এই দুটোর মধ্যখান থেকে পি কে বাদ দিয়ে আর ইন্টু টিটা নিচে চলে আসবে আর উপরে কিন্তু সেমই থাকবে। যদি আর বার করতে বলে তাহলে পি এবং টিটা নিচে চলে আসছে, উপরে সেমই থাকছে। টি বার করতে বললেও, টি যদি এখান থেকে বলে বার করতে তাহলে পি এবং আরটা নিচেই থাকছে, উপরে সেম রয়েছে। তো এই একটা সূত্র মুখস্থ করলেই কিন্তু তোমরা পরপর 3টে সূত্র মুখস্থ করে ফেলতে পারবে। তো নেক্সট আমরা কিন্তু সরাসরি চলে এসেছি ম্যাথে এবং এখানে কিছু সলভড এক্সাম্পল রয়েছে, সেগুলো দিয়ে আমি স্টার্ট করব যাতে তোমাদের প্রথমে বুঝতে সুবিধা হয়। তো প্রত্যেকটা কিন্তু ইংলিশেই রয়েছে এবং আমি মানেটাও বলে দেবো তোমাদেরকে, কোনো অসুবিধা নেই, ইংলিশ বাংলা দুটোতেই বলবো। তো এটা তোমরা ফলো করলে তোমাদেরই লাভ হবে, কারণ তোমাদের কোশ্চেন যেহেতু ইংলিশে, তো ইংলিশে ম্যাথ করাটাই কিন্তু বেস্ট। তো ফার্স্ট অঙ্কটি কি বলেছে? ফাইন্ড সিম্পল ইন্টারেস্ট অন 5600 at 6.23% ফর 9 মান্থস। তো এখানে আমরা যেহেতু কি বলেছে সেটাকে দেখে নিই। তো এখানে বলেছে ফাইন্ড এসআই মানে সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে অন কত টাকার উপর? 5600 টাকার উপর। তো এটি আমরা তাহলে বুঝে গেলাম যে এটি হলো আমাদের পি মানে প্রিন্সিপাল। আর এখানে পার্সেন্ট মানেই বলেছিলাম যে পার্সেন্ট যেখানেই দেখতে পাবে সেখানেই বুঝে নেবে এটি হলো আর, রেট অফ ইন্টারেস্ট। আর এখানে 9 মান্থস টাইম পেয়ে গেছো টি। তো খুবই সোজা অঙ্কটি। প্রথমে আমরা এখানে দেখো রয়েছে হেয়ার পি ইকুয়াল টু 5600, আর ইজ ইকুয়াল টু এখানে 6 পূর্ণ যে 2 3 সেটা কিন্তু 6 ইন্টু 3, 3 6 18 এবং প্লাস 2 20/3% সেভাবে করে দেওয়া আছে। এটা তোমরা জানো, এটা ছোটবেলাকার ট্রিক। এবং টাইমটা যেটা কিন্তু ভালো করে লক্ষ্য করো যে এখানে 9 মাস বলেছিল, কিন্তু টি কিন্তু সব সময় বছরে হয়, মানে ইয়ারে হবে, কখনোই কিন্তু টি এর মান মাসে বের হবে না। তো এই 9 মাসটিকে বছরে করতে গেলে আমরা কি করব?
12 দিয়ে ভাগ করব, কারণ 12 মাসে 1 বছর। সেই কারণে আমরা 9/12 করে নিলাম, 3/4 হয়ে গেল কাটাকুটি করে। তো আমরা এখানে বছরটা বার করে নিলাম, 9 মাস সমান সমান 3/4 ইয়ার। তো এবার ম্যাথে চলে আসি ডাইরেক্ট। আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করে নিয়েছে, দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি যেই সূত্রটির কথা বললাম সেটি। এবং পি এর জায়গায় পি এর অ্যামাউন্ট বসিয়ে দিয়েছে, আর এর জায়গায় রেট অফ ইন্টারেস্টের অ্যামাউন্ট, এবং টি এর জায়গায় টাইম, ইন্টু 1/100। নিচে 100 দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে যেহেতু। তো এটা কাটাকুটি করে অ্যান্সার 280। তোমরা এটা অবশ্যই বাড়িতে নিজেরা করবে, এখানে করে দেওয়া নেই। তো এখানটায় কাটাকুটি করলে অ্যান্সার এটাই বেরোবে। এটা তোমরা অনেক ছোটবেলায় শিখেছো কিভাবে কাটাকুটি করতে হয়। তো এটার অ্যান্সার 280, 280। তো নেক্সট যে ম্যাথ, সেটিও কিন্তু এর মধ্যে একটুখানি অন্যরকম রয়েছে, তো সেই জন্য আমি এটা আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে তোমরা এতক্ষণে বুঝে গেছো, এখানেও বলেছে কি সেটা পড়ে নি। ফাইন্ড সিম্পল ইন্টারেস্ট অন 16,250 at 8% ফর 73 ডেজ। তো এখানে সিম্পল ইন্টারেস্ট বার করতে বলেছে এই অ্যামাউন্টটির ওপরে, এবং তার রেট অফ ইন্টারেস্ট দেয়া রয়েছে, এবং 73 ডেজ হচ্ছে তোমার টাইম। তো এখানে দেখতে পাচ্ছ পি ইকুয়াল টু আর ইকুয়াল টু 8% আর টিটা যে টাইমটা, এটা দেখানোর জন্য আমি অঙ্কটা করলাম। যে এখানে যেহেতু তোমাদের আগের অঙ্কটায় যেহেতু মান্থস দেওয়া ছিল, তো সেক্ষেত্রে তোমরা 12 মাসে যেহেতু 1 বছর হয়, তো এখানে 12 দিয়ে তোমরা ভাগ করেছিলে, কিন্তু এখানে কিন্তু ডেজ বলেছে। তো দিনের ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা সবাই জানো যে 365 দিনে 365 ডেজে আমাদের 1 ইয়ার হয়। তো সেই তো আমরা এখানে 365 দিয়ে কিন্তু 73কে ভাগ করব। তো 73 ইন্টু 5 করলে কিন্তু 365 হয়ে যায়। তো সেই তো এখানে এরা সেটাকে ছোট করে নিয়েছে কাটাকুটি করার সুবিধার্থে। নেক্সট আমরা সূত্রে বসিয়ে দিলাম পি আর টি ইন্টু 100/100। 1 ওপরে ছিল তো 1 করে নিয়েছে। তো কাটাকুটি করে কি দেখাচ্ছে যে অ্যান্সার এসছে 260। এই কাটাকুটিটাও তোমরা বাড়িতে করবে, এবং এটা খুবই সহজ। তোমাদের যদি মনে হয় যে না এটাও কঠিন মনে হচ্ছে, তাহলে আমি পরের ম্যাথগুলো তো আমি দেখিয়ে দেবই, তো সেখান থেকে দেখে নেবে। তো নেক্সট যে ম্যাথটি সেটি আমি খাতায় লিখে নিলাম তোমাদের সুবিধার্থে, আর যাতে ভালোভাবে তোমরা দেখতে পারো। তো এখানে কি বলছে, ফাইন্ড সিম্পল ইন্টারেস্ট অন 7,300 at 12% ফর দ্য period from 5th January 2007 to 18th April 2007। তো এখানে তোমরা নিশ্চয়ই একটা আগের ম্যাথগুলো থেকে একটা নতুন কিছু দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একটা কিন্তু টাইম ডিউরেশন এখানে রয়েছে। ঠিক আছে, এবার সেহেতু আমাদের টাইমটা সেভাবে বার করে নিতে হবে। তো চলো দেখা যাক কিভাবে করা যায়। তো এখানে সিম্পল ইন্টারেস্ট বার করতে বলেছে, তো সেক্ষেত্রে আমরা এখানে পি মানে প্রিন্সিপাল পে নিয়েছি 7,300, রেট অফ ইন্টারেস্ট 12%। তো আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে টাইম। তো টাইমটা আমরা কি করে বার করব, তো আমরা এখানে 4টে মাস লিখে নিয়েছি। দেখো এখানে কিন্তু বলেছে জানুয়ারি থেকে এপ্রিল। তো জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমরা এই 4টি মাস এখানে নাম লিখে নিয়েছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এবার আমরা দেখব কত তারিখ থেকে বলেছে। তো সময়টা হচ্ছে 5 জানুয়ারি থেকে 18 এপ্রিল পর্যন্ত, এটি হলো টি। এবার এটাকে আমরা কি করে ইয়ার হিসেবে বার করব সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে জানুয়ারি মাসের যে কটা দিন রয়েছে সেটা হিসাব করে নেব। 5 তারিখ, তো 5 তারিখ জানুয়ারি মাস আমরা জানি সবাই যে জানুয়ারি মাস হয় 31-এ। তো 31 জানুয়ারি মাস যদি পূর্ণ হয় তাহলে আমাদেরকে এই 5 দিনটা বাদ দিতে হবে, কারণ এই পিরিয়ডটা শুরু হয়েছে 5 তারিখ থেকে। তো 31 থেকে 5 মাইনাস করলে কত থাকে, 26। তো 26 আমরা এখানে লিখে নেব জানুয়ারি মাসের 26 দিন। ফেব্রুয়ারিতে আগে দেখে নিতে হবে যে আমাদের এই ইয়ারটা লিপ ইয়ার কিনা। লিপ ইয়ার হলে এখানে 29 হবে, কিন্তু লিপ ইয়ার না হলে 28 হবে। তো 2007 সাল আমরা কিভাবে লিপ ইয়ার বার করি, আমরা যে সালটি হয় সেটিকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি এবং ভাগটি যদি মিলে যায় তাহলে সেই বছরটি লিপ ইয়ার, যদি না মেলে তাহলে সেই বছরটি লিপ ইয়ার নয়। তো আমরা দেখিনি, না এখানে কিন্তু আমাদের একটা ভাগশেষ রয়ে যাচ্ছে 3। তো সেহেতু আমাদের এই বছরটি কিন্তু লিপ ইয়ার নয়। তো ফেব্রুয়ারি মাসে কত দিন, 28 দিন। মার্চে আমরা সবাই জানি 31 দিন।
এবং এই লেখাটা এখানে লিখে ফেললাম, যাই হোক। তো এখানে বুঝে নাও, এপ্রিল মাসে আমরা 18 তারিখ অবধি, তো 18 দিন। তো টোটাল আমরা যে দিনটা সেটা এখানে যোগ করে নেব, তোমরা এগুলো সব যোগ করে নাও। তো যোগ করলে এটি আসছে 103 দিন। তো 103 দিন, এবার এটাকে আমরা বছরে নিয়ে যাব। তো 103কে আমরা আগের অঙ্কটাই দেখলাম 365 দিয়ে ভাগ করব। তো এটাই হলো কিনা আমাদের ইয়ার্স, মানে টি। তো টি বেরিয়ে গেল, পি চলে এসছে, আর আছে। তো এভাবে যেহেতু আমরা এখন জানি সিম্পল ইন্টারেস্ট বার করার সূত্র, তো আমরা সেই সূত্রে বসিয়ে ফেলবো এবং তাড়াতাড়ি অঙ্কটি করে ফেলবো। তো সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু বাই 100 উপরে 7300 ইন্টু 12 ইন্টু 103 বাই 365। দেখে নাও। তো এবার এটাকে তোমরা কাটাকুটি করে নাও তোমাদের যেভাবে সুবিধা। আমি আমার সুবিধা মতো করে নিলাম। তো এটি কাটাকুটি করে এটির অ্যান্সার হবে 1236 বাই 5। এটাকে যদি আমরা পয়েন্টে নিয়ে আসি তো হয়ে যাবে 247.20। তো এটাই হলো আমাদের সিম্পল ইন্টারেস্ট। তো নেক্সট যে ম্যাথ, সেখানে আমরা চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছ রয়েছে কি, ম্যাথটাকে আমরা পড়ে নিই। এ ম্যান ডিপোজিটেড ₹400 ফর 2 years, ₹550 for 4 years, and 1,200 for 6 years. He received ₹1,020 as the total simple interest. The rate of interest per annum is অপশন, 4টে অপশন রয়েছে, 8%, 10%, 15%, 20%। তো এটা আমরা পড়ে কি দেখলাম, একজন জমা দিয়েছেন 2 বছরের জন্য 400 টাকা, 4 বছরের জন্য 550 টাকা এবং 6 বছরের জন্য 1200 টাকা, এবং তিনি মোট টোটাল কত টাকা সিম্পল ইন্টারেস্ট পেয়েছেন? 1020 টাকা। তো এখানে আমাদের যেটা বার করতে হবে রেট অফ ইন্টারেস্ট, মানে আর। তো আর আমাদের এখানে বার করতে হবে। সিম্পল ইন্টারেস্ট দেয়া রয়েছে তিনটি আলাদা আলাদা সিম্পল ইন্টারেস্টের কিন্তু মোট দেয়া রয়েছে। তো চলো দেখা যাক কিভাবে আমরা অঙ্কটি করব। তো ফার্স্টে আমি এখানে লিখে নিলাম 400 টাকা 2 বছরের জন্য, 550 টাকা 4 বছরের জন্য এবং 1200 টাকা 6 বছরের জন্য। তো ফার্স্টে আমরা কি করব, যে রেট অফ ইন্টারেস্ট রয়েছে সেটাকে আমরা ধরে নেব, সেটাকে আমরা এক্স ধরে নিলাম। রেট অফ ইন্টারেস্ট যেটা, সেটাকে আমরা এক্স ধরে নিলাম। আমাদের বার করতে হবে রেট অফ ইন্টারেস্ট এবং সেটিকে আমরা এক্স ধরে নিলাম। তো আমরা অঙ্কটি কিভাবে করব, আমরা এই যে আলাদা আলাদা সিম্পল ইন্টারেস্ট, সেটির আলাদা আলাদা ভাবে 3টি আলাদা আলাদা সিম্পল ইন্টারেস্ট বার করে নেব। তো ফার্স্টেই আমরা সূত্র অনুযায়ী পি, যেটা সূত্রটা আমি আগে লিখে নিই তাহলে তোমাদের সুবিধা হবে, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তো সেই হিসাবে আমরা ফার্স্ট যে বছরটা সেটা আগে বসিয়ে নেব। পি মানে এখানে 400 ইন্টু টাইম দেওয়া রয়েছে 2 বছর, ইন্টু আর এর জায়গায় বসাবো এক্স বাই 100। এরকম করে আমরা এই বাকি দুটোরও বার করে নেব। আমি নিচে বার করে নিচ্ছি, 550 ইন্টু 4 ইন্টু এক্স, আর একটিরও 1200 ইন্টু 6 ইন্টু এক্স। তো তিনটে আলাদা আলাদাভাবে বার করে নিলাম। এবার এই যে তিনটি সিম্পল ইন্টারেস্ট, মানে এই কাটাকুটিটা করলে আমরা তিনটিরই কিন্তু আলাদা আলাদা একটা সিম্পল ইন্টারেস্ট বেরোবে। তো কোশ্চেনে আমাদের যেটা বলেছিল যে এই তিনটির যে সিম্পল ইন্টারেস্ট টোটাল, সেটি কত? 1020 টাকা, 1020। তো এটি হলো এই তিনটির টোটাল যে সিম্পল ইন্টারেস্ট সেটি। তো আমরা তো তাহলে এটা লিখতেই পারি যে এটা যোগ এটা যোগ এটা সমান সমান 80। তো চলো লিখে নেওয়া যাক। তো দেখো আমি সেভাবে কিন্তু এটা করে নিয়েছি এবং আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, কারণ আমি
যথেষ্ট ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই সরলটা আমরা করে নেব। এটি 3 লসাগু আমরা 100 করে নিলাম এবং 400 ইন্টু 2x ধরে নিলাম। 2 ইন্টু এক্স 2x প্লাস এটা তোমরা যেরকম ভাবে করে এসছো সেরকম ভাবেই করো। তো তোমরা এখানে ভালো করে দেখে নাও আমি কিভাবে সরলটা করলাম। 3 লসাগু 100 এবং 2x 400 ইন্টু 2x প্লাস 550 ইন্টু 4x প্লাস 1200 ইন্টু 6x বাই 100 ইকুয়াল টু 1020। তো এটার সাথে এটা গুণ করলে আমাদের 800x, এটার সাথে এটা গুণ করলে 2200x এবং এটার সাথে এটা গুণ করলে 7200 মানে 7200x বাই 100 ইকুয়াল টু যা আছে তাই। তো নেক্সট এই তিনটি যোগফল, তো এই তিনটি যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে এখানে 10200x সমান সমান আমরা এই দুটোকে কোনাকুনি গুণ করে দিলাম কারণ এর নিচে কিন্তু 1, তো 1 এর সাথে এটা গুণ করলে যা থাকবে সেম এবং 100 ইন্টু 1020 গুণ করলে এটা আসছে। তো এটা সমান সমান এটা, তো এর নিচে 1 এর নিচেও 1 মানে কিছুই না। তো সেভাবে হিসাবে আমরা এখান থেকে কাটাকুটি করে নিতে পারি সুবিধার্থে। 2 শূন্য কেটে গেল, 2 শূন্য এবং এটাকে এটা দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 10। তো আমরা এখানে পেয়ে গেলাম আমাদের রেট অফ ইন্টারেস্ট মানে আর 10%। তো এখানে আমরা অপশানে দেখতে পাচ্ছি বি অপশানটি আমাদের সঠিক উত্তর। তো নেক্সট ম্যাথে চলে আসি। তো এটা কিন্তু খুব একটা মজার অঙ্ক, সেটা তোমরাও করতে গেলে অনেকটাই তোমাদের মজার মনে হবে। তো দেখো কি বলছে, the simple interest at x% for x years will be x on a sum of কত, মানে আমাদের এখানে সাম মানে পি প্রিন্সিপাল বার করতে হবে। কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে সবের মানে কিন্তু এক্স দেওয়া রয়েছে। তো সেটা আমরা এখানে কি করব, কিচ্ছু করার নেই, জাস্ট আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। প্রিন্সিপাল বার করার যে সূত্রটি আমরা সেটি অ্যাপ্লাই করব। সেই সূত্রটি কি আমরা আগে লিখে নিচ্ছি। তো তোমরা সবাই জানো এটি হলো আমাদের প্রিন্সিপাল বার করার সূত্র। তো সূত্রটাই আমরা জাস্ট মানগুলোকে বসিয়ে দেব, আর কিচ্ছু নাই। 4টে অপশন রয়েছে দেখতেই পাচ্ছ, অপশনগুলোর মধ্যেও কিন্তু এরকম এক্স এক্স রয়েছে। তো এরকম দেখে ভয় পাবার কোনো কারণ নেই যে এটা কেমন ভাবে করব, জাস্ট সূত্রটাই বসিয়ে দেব। তো এখানে সূত্রটির মতো আমরা বসিয়ে দিলাম 100 ইন্টু এক্স মানে এখানে সিম্পল ইন্টারেস্ট এক্স বসিয়ে দিলাম, টাইম আমাদের এক্স এবং যে বার্ষিক সরল সুদ মানে রেট অফ ইন্টারেস্ট সেটিও কিন্তু এক্স। তো সব যেহেতু এক্স এক্স বসিয়ে দিলাম এবং কাটাকুটি করে নেব, ওপরের এক্স নিচের এক্স কেটে যাবে, তাহলে আমাদের কি থাকলো 100/x। তো এটি কোথায় রয়েছে, এটি হচ্ছে অপশন সি তে রয়েছে। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এরপরে আরো এক্সারসাইজে দেখতেই পাচ্ছ অনেক ম্যাথ রয়েছে। তো পরের দিনকে আমি তোমাদের এর মধ্যেখান থেকে আর কিছু করি আমি কম্পাউন্ড ইন্টারেস্টে ঢুকে যাব। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি যাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যায় এবং তোমরা আরো অঙ্কটা ভালোভাবে বুঝতে পারো, এই সূত্রটা অ্যাপ্লাই করে ভালোভাবে আরো অন্যান্য অঙ্ক করতে পারো। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে 2 দাগের অঙ্কটি রয়েছে সেটা আমি একবার পড়ে দিচ্ছি। A man had 16,000 part of which he lent at 8 per annum and the rest at 9% annum simple interest. If the total annual interest be 1,340, the money lent at 8% is, মানে অঙ্কটা তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিই যাতে তোমাদের করতে সুবিধা হয়। তো এখানে দেখো বলছে যে একটি মানুষ মানে এ ম্যান 16,000 টাকা, তার মধ্যে একটি পার্ট সে 8% বার্ষিক সরল সুদে এবং বাকি পার্ট সে 9% সরল সুদে সে ধার দেয় আর কি। যদি টোটাল অ্যানুয়াল ইন্টারেস্ট মানে সমস্ত টোটাল সিম্পল ইন্টারেস্ট মানে এসআই বা আই যদি 1340 টাকা হয়, তাহলে যে মানে 8% বার্ষিক সরল সুদে যে 16,000 টাকার মধ্যে যে যতটুকু পার্ট আর কি ধার দিয়েছিল সেই অ্যামাউন্টটা বার করতে হবে। তো সেক্ষেত্রে এখানে তোমরা কি করবে, তোমরা 16,000 টাকাটাকে দুটো পার্টে ভাগ করে নিতে হবে। তো একটি পার্ট যদি এক্স ধরে নাও তাহলে অপর পার্টে কিন্তু সহজেই
16,000 মাইনাস এক্স হবে। তো সেই হিসাবে তোমরা দুটো ইন্টারেস্ট বার করে নেবে সূত্রে বসিয়ে, আই ইজুকাল টু পিআরটি বাই 100, এই সূত্রটাই বসিয়ে তোমরা 16,000 টাকার যে ইন্টারেস্টটা সেটা দুভাগে ভাগ করে নেবে এবং দুটো একসাথে যোগ করে ইজুকাল টু 1340 টাকা। কারণ এখানে বলেই দিয়েছে টোটাল অ্যানুয়াল ইন্টারেস্ট কিন্তু 1340 টাকা। তো টোটাল অ্যানুয়াল ইন্টারেস্ট যেহেতু 1340 টাকা, তো সেহেতু এই 16,000 পার্টটা দুভাগে ভাগ করে নিয়ে একটা এক্স ধরে আর একটা 16,000 মাইনাস এক্স ধরে নিয়ে যদি তোমরা দুটো ভাবে ইন্টারেস্টটা বার করো এবং মধ্যখানে তোমরা যোগ চিহ্ন দিয়ে সমান সমান দিয়ে পরে 1340টা দিয়ে দাও, তাহলে তোমরা সেখান থেকে এক্স এর মান বার করে নিতে পারবে এবং সেই এক্স এর মানটি হবে আমাদের অ্যান্সার। এবং তোমরা সহজেই বার করে নিতে পারবে যে 8% বার্ষিক সরল সুদে সে কত টাকা ধার নিয়েছিল, 16,000-এর মধ্যে কত টাকা। এবং তোমরা কিন্তু এই ম্যাথটির যে অ্যান্সার সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তাহলে আমি সেখান থেকে দেখে নিতে পারবো যে তোমরা কতজন সঠিক উত্তর দিয়েছো। তো আজকে আমি তোমাদের প্রাথমিক এই কটি অঙ্কই দেখালাম। পরের ভিডিওতে আমি আরো যে নেক্সট এই যে এক্সারসাইজের যে সমস্ত ম্যাথগুলি রয়েছে যেগুলো একটুখানি এর থেকে একটুখানি ডিফিকাল্ট, তো সেগুলো আমি কিন্তু পরের দিন এই সমস্ত ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই, একটি প্রাথমিক ভিডিও ছিল, ফার্স্ট ক্লাস। তো তোমরা অবশ্যই জানাও তোমাদেরকে কেমন লাগলো আর অন্যান্য আরো কোন কোন টপিকে আমাদের ক্লাস নেব সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। তো নেক্সট ভিডিওতে সিম্পল ইন্টারেস্টের আর কয়েকটি ম্যাথ করেই কিন্তু আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে চলে যাব এবং নেক্সট যে তোমাদের ক্লাসটি আসছে সেটি হচ্ছে এই উইকেই আসছে খুব সম্ভবত, এবং সেটি ইংলিশ এবং একজন স্পেশাল টিচার এসে তোমাদের ক্লাসটি নেবেন। তো তার জন্য তোমাদের একটা সারপ্রাইজ রইল সেটির জন্য। এবং এরকমই যদি আরো ভিডিও দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি ক্লিক করে দিও যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তুমি পেয়ে যাও। তো আজকে এই পর্যন্তই এবং খুব তাড়াতাড়ি কিন্তু লাইভ ক্লাস নেব তোমাদের, যাতে আরো সরাসরি সামনাসামনি তোমাদের সমস্ত কোশ্চেন অ্যান্সার যেখানে যা ডাউট হবে তখনই আমি সাথে সাথে ক্লিয়ার করে দিতে পারি। আজকে যেরকম পারলাম, যেটুকু পারলাম সেটুকু করলাম। তো তোমরা জানিও কেমন হলো ভিডিওটা, কেমন লাগলো, কোনো ডাউট হলে সেটাও জানিও। তো আজকে এই পর্যন্তই, বাই।